আসসালামু আলাইকুম। আগামী 11 জানুয়ারি তোমাদের কুয়েট অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হচ্ছে। কুয়েট অ্যাডমিশন টেস্টের আগে তোমাদের কি, কি করবা এবং কি, কি করবা না সেই সম্পর্কে একটা তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো আমি ভিডিওতে কয়েকটি টপিকস বলব যেগুলো তুমি এই কিছুদিন ফলো করবা। তো ফার্স্ট টপিকস হচ্ছে তোমরা এতদিন যা কিছু করছো বা যে বইগুলা ফলো করছো ওই বইগুলা সম্পূর্ণ রিভিশন দিবা। নতুন কোনো জিনিস যদি তোমার পড়া বাকি থাকে ধরো একটা চ্যাপ্টারের, তাহলে ওইগুলা তুমি দিনের একটা নির্দিষ্ট টাইম 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 1 ঘন্টা ফিক্স করে নিবে, ওই নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করবা। কিন্তু তোমার ধরো একটা অধ্যায় কখনোই পড়া হয়নি, ওই অধ্যায়টা কিন্তু তুমি ধরতে চাও না। মানে ওই অধ্যায়টা তুমি আর এই 6-7 দিন পরেও কিছু করতে পারবা না। তো এটার আশা বাদ দাও, এটা না পড়াই ভালো। এটা পড়তে গেলে তোমার যে রিভিশন দেওয়াটা এটার হবে না। আর 2 নাম্বার তোমাকে কি করতে হবে, 2 নাম্বার তোমাকে ওই যে কুয়েটের কোশ্চেন প্যাটার্ন বোঝার জন্য তোমার ওই ওদের কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। ওদের কোশ্চেন ব্যাংকটা তুমি দুইটা ভাবে সলভ করতে পারো, এক র্যান্ডমলি তুমি সলভ করতে পারো, আর দ্বিতীয়ত তুমি মডেল টেস্টের মাধ্যমে ধরো একটা কোশ্চেন ধরলা বিগত 22-23 সেশনের, ধরে ওইটাকে তুমি একটা মডেল টেস্ট আকারে নিজে একটা মডেল টেস্ট দিয়ে দিলে 3 ঘন্টার ভিতরে, এভাবে তুমি সলভ করতে পারো। বা তুমি র্যান্ডমলি যেভাবে তুমি কোশ্চেন সলভ করো ওইভাবেও সলভ করতে পারো। আর 3 নাম্বার হচ্ছে তোমার এক্সামের আগের রাতে কি, কি পড়বা সেটা এখনই এই কয়েকদিনের ভিতরে তোমাকে গুছিয়ে রাখতে হবে। কারণ তোমার এতগুলা চ্যাপ্টার, তুমি এতগুলা ২-৩ টা বই এক রাতে তুমি রিভিশন দিয়ে যেতে পারবা না। তো তোমাকে শর্ট করে রাখতে হবে যে তুমি এখন যে মডেল টেস্টগুলো দিবা, যে রিভিশনগুলা করবা, ওই রিভিশনের ফাঁকে, ফাঁকে তুমি কিছু, কিছু ম্যাথ আছে যেগুলো তোমার কাছে কঠিন লাগবে বা কিছু থিওরি আছে তোমার কাছে লাগতে পারে, আমি এটা আরেকবার দেখলে ভালো হবে, ওইটা তুমি মার্ক করে রাখবা। বা একটু কঠিন আর কিছু সূত্র আছে যে সূত্রগুলো তুমি ভুলে যাও, ওইগুলা তুমি রাখবা। কারণ সব সিলেবাস তো তুমি দিতে পারবা না। কিছু টপিকস আছে ওইগুলো তুমি মার্ক করে রাখলে ওইটা তুমি এক্সামের আগের রাতে দেখে যাবা এবং তুমি তাড়াতাড়ি মানে তোমার জন্য খুব ভালো হবে। আর 4 নাম্বার কি করবা? 4 নাম্বার তোমার কুয়েট অ্যাডমিশন টেস্টে তোমার ক্যালকুলেটর হ্যাকস আর এমসিকিউ শর্টকাট গুলো অনেক কাজে লাগে। কারণ তুমি ওইখানে কোশ্চেন সলভ করলে তোমার দেখা গেছে 1 থেকে 1.5 মিনিট টাইম লাগতেছে। তো তুমি যদি ক্যালকুলেটর দিয়ে সেটা যদি তুমি তাড়াতাড়ি 30 সেকেন্ডে করে ফেলতে পারো, তো তোমার যে ম্যাথটার মধ্যে একটু বেশি টাইম লাগবে ওইটা তুমি তাড়াতাড়ি মানে একটু টাইম দিয়ে করতে পারবা। তো ক্যালকুলেটর হ্যাকস এর জন্য মূলত তুমি রাকিব ভাইয়ের প্লেলিস্টটা ভালো করে দেখে যেতে পারো। জাস্ট আর ক্যালকুলেটর কিভাবে করতে হয় এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর এমসিকিউ শর্টকাটের জন্য আমার একটা পিডিএফ তৈরি করছি, যে পিডিএফ এর মধ্যে তুমি ফিজিক্সের সবগুলা এমসিকিউ শর্টকাট গুলো তুমি পেয়ে যাবা। ওইটা তোমরা নামমাত্র মূল্যে মাত্র 50 টাকার মধ্যে দিয়েই তোমরা পারচেজ করতে পারবা। তো এটার ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো। আর এটা হচ্ছে তোমাদের ফার্স্ট এক্সাম। এই ফার্স্ট এক্সাম যেহেতু তোমরা এখানে অনেক কিছু ভুল করবা আবার অনেক কিছু শিখবা, কিন্তু তোমার এখানে দেখা গেছে তুমি কুয়েটে একদম মেইন টার্গেট বা যে কোনো এক্সামকেই তুমি মেইন টার্গেট নিয়ে যাবা না। কারণ মেইন টার্গেট নিয়ে গেলে ধরো আজকে আমার কুয়েট এক্সামে সিলেকশন হতে হবেই, না হলে আমার চলবে না, এরকম করে গেলে দেখা গেছে তোমার পরীক্ষার মাঝখানে তুমি পেনিকটেড হয়ে যাবে। মানে তুমি তোমার মাথা কাজ করতেছে না। কারণ তুমি অনেক সময় কোশ্চেন সহজ আসতে পারে, কঠিন আসতে পারে। তো তুমি জাস্ট এতটুকু মাথায় রাখবা যে আমি পারবো, বাট আমাকে যে একদম কুয়েট পেতেই হবে আমার এরকম মাথায় নিয়ে গেলে তোমার মানে প্রেশার বাড়ে। প্রেশারের কারণে তোমার দেখা গেছে অনেক সময় অনেকের চান্স মিস হয়ে যায়। তো তুমি এই কয়েকটা ধাপ, যে 4 টা ধাপ বললাম, ওই 4 টা ধাপ এই কয়েকদিন তুমি ফলো করতে থাকো। তো আজকের মতো এই পর্যন্তই। বাই।